হরিণ দেখার জন্য বনের ভিতরে আসলাম, কিন্তু হরিণ দেখলাম না। তবে হরিণের পায়ের ছাপ দেখলাম। এই যে এটা হরিণের পায়ের ছাপ, এইগুলো হরিণের পায়ের ছাপ। হ্যাঁ, হরিণ দেখতে পারি নাই। হ্যাঁ, তবে হরিণ আছে এটা বিশ্বাসযোগ্য, কারণ অনেকেই দেখছে। আর বনের অবস্থা দেখেন, এগুলোতেই হরিণ থাকে। তবে বাঘ থাকে কিনা জানি না, বাঘ থাকে না মনে হয়। শ্বাসমূল, বিশেষ করে শ্বাসমূল, এই শ্বাসমূল। হ্যাঁ, তবে বনটা খুব ভালো লাগছে। হিংস্র জীবজন্তু নাই। যদি হরিণ দেখতে পারতাম খুব ভালো হইতো, দুর্ভাগ্য। আর হরিণ দেখতে হলে খুব সকালে আসতে হবে, ভোরে আসতে হবে। ভোরে আইসা চুপি চুপি বসে থেকে তারপর হরিণ দেখতে হবে। দিনেও নাকি হরিণ দেখা যায়, কিন্তু সবসময় দেখা যায় না। মানুষের কোলাহল শুনলে হরিণ 1-1.5 কিলোমিটার দূরে চলে যায়। যাই হোক, সুন্দরবন যারা আসবেন তারা এই জায়গাটা ঘুরবেন। হরিণ দেখতে পারেন আর না পারেন, আশা করি জায়গাটা খুব ভালো লাগবে। বন, এটাকে আপনি নিঃসন্দেহে বন বলতে পারেন। যদিও এটা বন বিভাগ এর উদ্যোগে তৈরি করা হয়েছে, কিন্তু এটা এখন প্রাকৃতিকভাবেই এই বনটা হচ্ছে, রোধ হচ্ছে। খুব সুন্দর বন।